বন্ধুরা আমরা আসছি এখন একটা মাতামুহুরী নদী। এটা উপরে পাহাড়, নিচে পাহাড়ের নিচে নদীটা। এখানে একমাত্র উপজাতিদের আপনার এই খাবার পানি, এরা এখান থেকে পানি সংগ্রহ করে এরা এবার এগুলো সিদ্ধ করে পানি পান করে। এদের একমাত্র এটাই বর্ষা। এখানে এরা আবার গোসলের কাজও সারে, কিন্তু পানিটাকে খুব পবিত্র রাখে। এরা পানিটাকে খুব পবিত্র রাখে। আমার সাথে আছে লিগান এখন যে নামছে, এই নদীটা নামছে। নদীটা পানিটা খুব কম, 1 হাত মতো হবে। বালির নদী এটা। এরা পাহাড়িরা এটাকে ঝর্ণা বলে। বন্ধুদেরকে আমার পক্ষ থেকে অজস্র নমস্কার। বন্ধুরা, আমরা আসছি ঘুরতে। তো এটা হচ্ছে একটা মাতামুহুরী নদী। এটা মায়ের মতো একটা আশীর্বাদ স্বরূপ নদী। এই নদী আমি সবসময় বলি একটা বালিবর্তী নদী, মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার বালিবর্তী নদী। হাঁটু পানি সমান সমতুল্য নদী। এই যে এখানে বালি, এখানে সব কিন্তু বালি। আর নদীতে কিন্তু প্রচুর স্রোত আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, নদীতে প্রচুর স্রোত আছে। পানি কিন্তু স্থির নয়। নদীটা খুব একদম গভীর নদী না, এখানে 1 হাত মতো হবে, 1 হাতের চেয়েও আরো কম বালি আছে। বালি খুব পরিষ্কার নদীটা। ওরা এই যে উপজাতি যারা আছে, ওরা এই নদীটাতে পানি ধারণ করে। পানিগুলো এরা, এই যে একটা প্রজাতির ছেলে জার্সি পরে আসতেছে, আর্জেন্টিনার জার্সি। তুমি কি স্কুলে পড়ো না? কোথায় যাচ্ছ তোমরা? কি এই নদীর পানি খাও? এটার পানি খাও? বন্ধুরা, এখানে এই নদীটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। কারণ এই পানি তাদের খাওয়া লাগে, ফুটিয়ে পান করে। তবে এই নদীর মধ্যে কোনো ময়লা আবর্জনা, কোনো পলিথিন, কোনো বোতল কিছুই পাবেন না। এত স্বচ্ছ এবং পরিষ্কার নদী এটা। আর এখানকার নদীটা হচ্ছে আশীর্বাদ স্বরূপ ওদের জন্য। আর দেখতে পাচ্ছেন পানিগুলো মিনারেল ওয়াটারের মতো। এখানে তারা কোনো ওয়াশরুম বা টয়লেটের নির্গত বস্তু এখানে এই নদীর মধ্যে পাইপলাইন তারা করে না। তারা নিজেরাই নদীর উপর নির্ভরশীল। ঠিক আছে বন্ধুরা, আর আমি এই নদীটা পার হব, বাইক নিয়ে পার হতে হবে। আপনি প্রথমে হেঁটে এটা মাঝখানে চলে যান। এই নদী আমরা একটা বাইক নিয়ে আসছি, আমরা এই যে বাইক। এখন আমরা এই বাইকটা এদিক দিয়ে পার করাবো, এই নদী দিয়ে পার করাবো। আমি হেঁটে পার হচ্ছি, এই যে হেঁটে পার হচ্ছি। এই যে নদী, এই যে নদী দেখেন। এই সামনে যতটুক চোখে দেখা যায় পুরোটাই নদী, সরু একটা নদী। অনেক 2 পাহাড়ের মাঝখানে ছড়ার মতো। নদীতে পানি কম, খুব সুন্দর একটা পানি একদম নদীর সব কিছু। কিন্তু এই নদীতে আবার মাছ নাই। এই যে আমাদের বাইক নিয়ে নদীটা পার হচ্ছে, এই যে বাইক নিয়ে পার হচ্ছে। পানি ঠান্ডা, পানিগুলা কিন্তু খুব ঠান্ডা। বন্ধুরা, এখানে গাড়ি ডেবে যাবার কোনো রিস্ক নাই। একদম অনায়াসে এই নদী দিয়ে আপনি এই যে কি বলে সাঙ্গু নদীতে পৌঁছাতে পারবেন। এই নদীতে বাইক চালাবেন, একদম পিচ রাস্তার মতো, শুধু পানি আর বালি, একদম পিচ রাস্তার মতো। এই নদী দিয়ে আপনি বাইক চালাবেন, এই নদী ধরে চলে যাবেন। আমি এই থানছি, এই নদী ধরে কোনো সমস্যা নাই। টায়ার ফুটো হওয়া বা টায়ার লিকেজ করার কোনো রিস্ক নাই। দাদা ওই জন্য জানবো, তারপর আমি ভিডিও স্কিপ করুন, অফ করে দিতাম, একটা ধরি ওই অফ করে দিতাম।